গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। আনপ্রেডিক্টেবল লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, এটা সবাই জানে। কখন কি হয়ে যাবে, কখন কি হবে কেউ বুঝতেই পারবে না। সাডেনলি আমাদের লাইফে এরকম কিছু হয়ে যায়। ঠিক তেমনি আমার লাইফেও এরকমই কিছু ঘটনা হয়েছে। যেমন সাডেনলি আমার মা হঠাৎ অসুস্থ হয়ে আমার ডুগুর জন্মের ঠিক 5 মাস পরে উনি আমাকে ছেড়ে চলে গেলেন। আমাকে কেন বলছি, কারণ সবার জন্য মা যাওয়ার দুঃখটা সবসময় থাকবে, কিন্তু স্পেশালি আমার উইকনেস ছিল আমার মা ছাড়া আমি কিছুই বুঝতাম না। আমি আমার মাকে আগলে রাখতে চেয়েছিলাম, বাট হলো না। মা আমার বিয়ের পরে নিজের কেয়ারলেসনেসে নিজেকে একদম শেষ করে ফেলে। সুগার ছিল, ওনার ডায়াবেটিস মারাত্মক পরিমাণে বেড়ে গিয়েছিল, ওনার প্রেশার হাই ছিল। তো আমি সবাইকে বলবো, আই এম অলসো ডায়াবেটিক পারসন, বাট আমি খুব কেয়ার করি। আমি যদি চকলেটও খাই তাহলে এরকম হিসাবে খাই যাতে আমার সুগারটা না বাড়ে। তো রিসেন্টলি একটু টেনশনে আমার সুগারটা বেড়ে গেছে, কারণ ডিপ্রেশন থাকলে টেনশন থাকলে সুগার, প্রেশার এসব বাড়বেই। তো যাই হোক বন্ধুরা, রিসেন্টলি আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করিয়েছি। তো অনেক দিন ধরে শ্যুট করে রাখছি, কিন্তু ভিডিও দেওয়ার সময়টা আমি পাচ্ছি না। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে করলাম যে ভিডিওটা শ্যুট করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মনটা খুব আমার চঞ্চল হয়ে গিয়েছিল যে শেয়ার করব আপনাদের সাথে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ডের জন্য, ডুগুর জন্য আমি কিছু খাওয়া বানাচ্ছি, যেরকম ভেজ রোল বানাচ্ছি আর ডালের বড়া। আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই ডালের বড়া, মসুর ডালের বড়াটা খেতে খুব ভালোবাসে। ওরা ডাল দিয়ে ভাত, ওরা বড়া দিয়ে, আমার ছেলে তো ডাল দিয়ে বা বড়া দিয়ে ভাত খেয়ে নেবে, হাজব্যান্ড জল মেখে ও পান্তা ভাত দিয়ে বড়া খেতে। বাট আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং মসুর ডালের বড়াটা বা ভাজা বড়া খুব একটা পছন্দ করি না। আমি শুধু ভালোবাসি ক্যাপসিকাম ভাজা আর কুচি কুচি পেঁয়াজ দিয়ে আলু ভাজা, বাস এই দুটো জিনিসই আমার একটু ফেভারিট। বাকি আমি ভাজা বড়া বেশি পছন্দ করি না। আর তো আমি আমার ছেলের জন্য আর ডুগুর আমার হাজব্যান্ডের জন্য আমি খাওয়া বানাচ্ছি। তো বন্ধুরা, আমার ভাগ্নিরও আমার ননাসের মেয়ের জন্মদিন আজকে। তো আমরা তিনজন যাব বিকালবেলা ওদের বাড়িতে। বিকেলে গিয়ে ওইখানে গিয়ে ভিডিও শ্যুট করব, কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক। তো বন্ধুরা, এখানে হলো আমার ভাগ্নি, আমার ননাসের মেয়ে সায়রীর জন্মদিন। তো এইখানে ওর দিদি ব্লাস্ট করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। ব্লাস্ট অনেক সময় ধরে চেষ্টা করে যাচ্ছে, আর আমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে এটা এত হয়তো জিনিসটা পুরনো ছিল, জিনিসটা দোকান থেকে দিয়েছে যে। তো এখন কেক কাটা হবে, এই জন্য রেডি হয়েছে। আর এটাকে মোড়োতে এটা ভেঙে গেছে লাস্টে, আর এটা দিয়ে হলো না কিচ্ছু। আর তো ফাইনালি এটা আর কিচ্ছু হচ্ছে না। সেদিক থেকে আমার দেওর ও আমার ছোটো পিসি শাশুড়ির ছেলে দেওর, ও কি করেছে, ওর হাতে একটা ছিল, ওইটাকে ও ফাটিয়ে দিয়েছে ধুম করে। তো এটা নিয়ে একটা খুব মজার সিচুয়েশন হয়ে গেছে। এইটা আর ফাটানো হচ্ছে না, এটা নিয়ে সবাই কাড়াকাড়ি আমিও। বাট লাস্টলি এটাই হলো যে এটাকে ফেলে দেওয়া হলো, এটা আর হলো না কিচ্ছু কাজ। তো বন্ধুরা, এখানে কেক কাটা হচ্ছে, আর সাথে আমরা সবাই মিলে সায়রীর জন্মদিনটা, কারণ সায়রীর এবার 7 বছর পুরো হলো। তো এত বছরে ওর জন্মদিনটা এবারই একটু বড়সড় করে করা হচ্ছে, নাইলে এতদিন ওর জন্মদিনটা খুব বেশি, কারণ সৃষ্টি ওর বড় দিদি, ওর পড়াশোনা থাকে, ওরও পড়াশোনা থাকে। তো ছোটো মোটো করেই বার্থডেটা সেলিব্রেট করা হয়। এইবার ওর জন্মদিনটা খুব বড়সড় করে সেলিব্রেট করা হচ্ছে। বড়সড় মিন্স বলতে আমরা যেটা বলি যে বাইরের না, আমরা শুধু ঘরের মানুষ নিয়ে আমরা আয়োজিত করি। কারণ আমি মনে করি যদি মানুষ ডেকে আমি আপ্যায়ন করতে না পারি তাহলে মানুষ ডাকার কোনো মানে নেই। আর দিদিভাইয়ের ঘরটা আর কি এখন উপরে বানাচ্ছে, তো নিচে খুব ছোট জায়গা, তো তাই দিদিভাইয়ের ঘরে বেশি জায়গা হবে না বলে খুব বেশি মানুষ ডাকাডাকি করেনি। শুধু সায়রীর একটা ফ্রেন্ডের মা আর ওনার মাকে নিয়ে উনি এসেছিলেন। তো বেশ ভারী মজা হয়েছে। এখন এখানে শুরু হবে আমাদের বাচ্চাদের মজার ডান্স হবে। তো ডুগ্গু তো ফুল এক্সাইটেড, ওর দিদি সোনার জন্মদিন বার্থডে, ও 1 সপ্তাহ আগের থেকে নাচ শুরু যে ও দিদি সোনার বার্থডেতে যাবে। ও সায়রীকে ভীষণ ভালো লাগে। এখানে আমাদের বাচ্চা পার্টি খুব মজা করছে।
বন্ধুরা এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। দিদিভাই এবার মেনুতে সিম্পল মেনু রেখেছে, চিকেন বিরিয়ানির সাথে আইসক্রিম, আর কিচ্ছু না। কারণ আমাদের কি হয়, প্রত্যেক সময় আমাদের কিছু ওকেশন হলেই বিকালের আইটেম, রাত্রের আইটেম, মানে ডিনার আর স্ন্যাক্সে মানে এতটাই পেট ভরে যায়, পরে আর মানে জায়গা থাকে না কিছু খাওয়ার মতন। তো এই জন্য দিদিভাই বলেছে যে মানে ডিনারটা করা যায় না, তো এই দিদিভাই বলেছে যে এবার একদম সিম্পল আইটেম রাখবে, চিকেন বিরিয়ানি আর আইসক্রিম। তো চিকেন বিরিয়ানিটা পাশেরই এক দিদিভাইয়ের এক ফ্রেন্ড আর কি, ও ক্লাউড কিচেন করে, তো ওর থেকে অর্ডার করেছিল। খারাপ ছিল না, বাট অত ভালোও ছিল না। রিভিউ আমি এখানে দিতে পারবো না, কারণ একটা মানুষ, একটা মেয়ে বিজনেস করছে, আমি কোনো রিভিউ দেওয়ার মতন কেউ না যে আমি খুব ভালো রান্না করি আর অন্যের রান্না খারাপ। বাট মানে খুব স্পাইসি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, সবাই খুব এনজয় করেছে। খাওয়াটা ম্যাটার করে না, আনন্দটা ম্যাটার করে, আমাদের জন্য আনন্দটাই বড়। তো বন্ধুরা এখন আমাদের পার্টি ওভার, এখন মর্নিংয়ের আমাদের ডিউটি শুরু। আজকে থেকে আমার ডুগুর স্কুল শুরু। ওকে আমি একটু মিষ্টি কুমড় সিদ্ধ করে বাটার দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ প্রথম দিন স্কুলে যাবে, একটু ভাত খাইয়ে গেলে সকাল 7টা 7:30টার সময় ভাত খাওয়াটা পসিবল না, ঠিক এইটা আমিও বুঝি। আর ডুগুর অভ্যেসও নেই, ও 10টা 10:30টার সময় ভাত খায়। তো বন্ধুরা আমার ডুগু তো খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য, ও সুপার ডুপার এক্সাইটেড। ও ফ্রেন্ডস পাবে, ওখানে এনজয় করবে এইটা ভেবেই ও, কারণ ও একা বাচ্চা তো, আর ওর ভাই বোন বলতে কেউই নেই, ওই দিদি সোনা ওদের সঙ্গেই থাকে। তো এইখানে এসে যে ও এত ফ্রেন্ডস পাবে এটাই ওর আনন্দ। তো ওর ম্যাডামরা ওর কথা শুনে খুব ইমপ্রেস, ওকে খুব আদর করা হচ্ছে আর কি, আমি দেখেছি একটু। তো একটু জাস্ট ভিডিওটা করলাম। তো এইখানে ওদের আজকে গেম ইন্ট্রোডিউস, মানে ডান্স সব কিছুই হয়েছে ওদের। তো আমার ডুগু খুব এনজয় করেছে। আপনাদের বাচ্চারা প্রথম দিন গিয়ে কি অনুভব করেছে, কি এক্সপিরিয়েন্স হলো, প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সব বাচ্চারা সমান হয় না, সব বাচ্চা টু বাচ্চা ভেরি করে। আমি মনে করি আমার ডুগু যেরকম এক্সাইটেড থাকবে যে বাকিরাও থাকবে, এটা কোনো কথা না। সবাই সব একরকম হয় না, আমি মনে করি সব প্যারেন্টসরাও একরকম হয় না, সব বাচ্চারাও একরকম হয় না। ডুগু এক্সাইটেড কারণ ডুগুর মানে আনন্দটা হলো যে ও মানুষ পাবে, ওখানে গিয়ে অনেক ফ্রেন্ডস পাবে, তার জন্য ও খুব এক্সাইটেড, ও পড়াশোনা করবেই করবে। আর ডুগুকে আমি প্লে স্কুলে এই জন্যই দেই নেই, কারণ আমি জানতাম যে ডুগু প্লে স্কুলে গেলেও কি আর স্কুলে গেলেও কি ও সেমই থাকবে। তো বন্ধুরা ওদের ক্লাস ছুটি হয়ে গিয়েছে, আমি আজকে পুরো দিনটা এখানে ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ ডুগু কোনো কান্নাকাটি করেনি। তো এখানে ওদেরকে মানে খুব মানে এনজয় করিয়েছে ম্যাডামরা, আর সত্যি খুব ভালো লেগেছে আমারও যে ম্যাডামরা খুব মানে এনথুজিয়াজম ম্যাডামগুলো। তো ওরও মানে খুব মজা হয়েছে, ও বলেছে আমাকে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর কি, শেষ হবে এইখানেই। তো এখানে আমাদের মাদেরকে একটা একটা করে আই কার্ড দেওয়া হচ্ছে, তো যাতে আমরা সুন্দরভাবে বাচ্চাদেরকে আই কার্ড দেখিয়ে পিক করতে পারি। তো এখানে আমার ভিডিওটা শেষ হবে, লাস্ট বাট নট দ্য লিস্ট। আগামী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি খুব বুঝে শুনেই ভিডিওগুলো দিচ্ছি, কারণ বন্ধুরা আমার কনসিস্টেন্সিটা থাকে না। আমি এই জন্য এবার খুব বুঝে শুনে ভিডিওগুলো দিচ্ছি, যাতে আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি।